আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দুটি রাজনৈতিক দলের সাথে বসবেন। প্রথম হচ্ছে জাতীয়তাবাদী বিএনপি, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তো আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি আমি, আজকে 5 তারিখ, অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ। নির্বাচনের রোডম্যাপ নিয়ে যে একটি ধোঁয়াশা, হয়তোবা অনেকে মনে করছেন আজকে কিছুটা হলেও সরে যাবে, কিছুটা না অনেকটাই সরে যাবে। আমাদের জাতীয়তাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা ইতিমধ্যে দেখেছেন মিডিয়াতে, আজকে মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনূস সাহেবের কাছে জানতে চাইবেন নির্বাচনের রোডম্যাপ নিয়ে। আর অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী সে একই সুরে কিন্তু আছেন। ওনারাও প্রথম বাংলাদেশ জামাত ইসলামী প্রথম কিন্তু ওনারাও নির্বাচন নিয়ে অত তাড়াহুড়া ছিল না যে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া তারা নির্বাচন করবে না। জামাত ইসলামের এরকমই মত ছিল, বাট কিছুদিন যেতে না যেতে কিন্তু ওনারাও নির্বাচনের রোডম্যাপ নিয়ে একটু হলেও তড়িঘড়ি করতেছেন। এর কারণটা হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, উপদেষ্টাদের মধ্যে কিন্তু অনেকেই এখন লক্ষ্য করা যাচ্ছে একদমই বলতে পারেন যে ওনারাও হয়তো বা কেউ চাচ্ছেন যে তারা দীর্ঘ টাইম দেশটা চালাবে। কিন্তু আসলে সত্যিকার অর্থে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র যাকে চাইবে তারাই দেশ চালাবে। এখন আপনি বলতে পারেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশটাকে সুন্দরভাবে চালাতে পারে তাহলে তারাই থাকুক। অনেকের মত কিন্তু এটাই। সুন্দরভাবে চালানো এক জিনিস, আর গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনে জয়ী দলকে দেশ চালাতে হবে সেটা এক জিনিস। তাহলে এটা গণতান্ত্রিক দেশ কেন বলতেছেন? অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে যদি দেশ 10 বছরও চালায়, এটা কোনো কিছু যায় আসে না। আমি কেন বলতেছি, গণতান্ত্রিক বাংলাদেশ মানে যদি বুঝেন, আব্রাহাম লিঙ্কনের ওই সংখ্যাটা আপনি যদি জেনে থাকেন, তাহলে তো সে অনুযায়ী গণতান্ত্রিক দেশ বলতে বোঝা যায়। আপনি নির্বাচন দিবেন, নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তারাই তো। সেক্ষেত্রে তো আপনার মনে হয় না যে লং টাইম অন্তর্বর্তীকালীন সরকার দেশটা চালানো উচিত। তো এখানে আরেকটা জিনিস আমি বলতেছি, আজকে কিন্তু দুটি রাজনৈতিক দলের সাথেই বসবেন, বাকি দলের সাথে কেন বসবেন না? অনেকের মনে এইরকম প্রশ্ন উঠে গেছে। হয়তোবা উনি বাকি সময় বা অন্যান্য দিনে অন্যান্য দলের সাথে বসবেন। তো বাংলাদেশে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি খেয়াল করে থাকেন, বাংলাদেশের 3টি দল। আমি মনে করি বাংলাদেশের 3টি দল, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। অতীতে এরকমই ছিল। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই 4টা দল। এর মধ্যে প্রথম 1 আর 2 বিএনপি, আওয়ামী লীগ, 3 নম্বর হচ্ছে জামাত কিন্তু জনসংখ্যার দিক দিয়ে অনেক শক্তিশালী, 3 নম্বরের মধ্যে আছে। তো যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আপনি বলতে পারেন আওয়ামী লীগ নেই বললেই মানে আওয়ামী লীগের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, কোনো কার্যক্রম। তো সেই হিসাবে এবারে নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না এটা এখনও শিওর না।
আর যদিও আসে আমার মনে হয় না আওয়ামী লীগ এবার টিকবে। আওয়ামী লীগকে 1% ধরা হচ্ছে, বাংলাদেশের জনগণ 1% আওয়ামী লীগকে ধরছে, তো সেই হিসেবে তাদেরকে না ধরাই ভালো। তো এখন বিএনপি আর জামাতের মধ্যেই কিন্তু এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। এখনও পর্যন্ত জামাত বিএনপির সাথে জোট করবে কি না তা নিয়ে অনেক ধোঁয়াশা। তো আজকে আমার এই পর্যন্তই মন্তব্য। আশা করি সামনে নতুন আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।